আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে বাগান থেকে রান্না পেজে। অধিকাংশ মানুষই জানে না তেলাকুচা এমনই একটি লতা জাতীয় উদ্ভিদ যার পাতা, কচি ডগা এবং ফল অনেক মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন। তেলাকুচা পাতায় রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা অনেক গবেষণায় দেখা গেছে যে তেলাকুচা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ সহায়তা করে। এ কারণে গ্রাম বাংলার অনেক মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণের খাদ্য তালিকায় তেলাকুচা পাতা রাখেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার বাগানে এত তেলাকুচা পাতা এবং তেলাকুচা ফল হয়েছে। আমি এটি নিয়মিত করে খাই এবং আমার মায়ের ডায়াবেটিস ছিল। আমি এই তেলাকুচা পাতা ভাজি, ঝোল, ভর্তা বানিয়ে দিই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এগুলো খেয়ে আমার মা ডায়াবেটিসের নিয়ন্ত্রণে আছে। আর এই ফলগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু, মানে পাকা ফলগুলো খেতে টকটক লাগে আর ছোটোকালে কাঁচা ফলগুলো খাইতে একটু তিতো তিতো লাগে। এই ফলও ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। আর এই পাতাগুলো খুবই সুস্বাদু এবং লাউ পাতার মতো মজা লাগে, একদম নরম এবং সফট। আমি অনেকগুলো লতা বাগান থেকে তুলে এনেছি, এগুলো আমি ভাজি করব, ঝোল করব, ভর্তা করব। ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন। বর্তমান যুগে মানুষ সামান্য সমস্যাতেই ওষুধের দিকে ঝুঁকে পড়ে, অথচ প্রকৃতির মাঝে আল্লাহ অনেক উপকারী খাদ্য উদ্ভিদ সৃষ্টি করেছেন। বিজ্ঞানীরা প্রতিনিয়ত এসব উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন এবং নতুন নতুন উপকারিতা খুঁজে পাচ্ছেন। তারাও এই আল্লাহ দেওয়ার প্রকৃতির গাছগাছালির মধ্যে হার মেনেছে। অনেকেই জানে না তেলাকুচার ফলও খাওয়া যায়, কচি ফল ভাজি করে বা বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয়। আর পাকা ফলগুলো একটু টকটক লাগে খেতে। আর এই তেলাকুচা পাতার ডগাও কিন্তু গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে খুবই মজা। আমি এখান থেকে সবগুলো পাতা ছিঁড়ে নিয়েছি আর বাকি ডগাগুলো আমার ছোট্ট গরুটাকে খেতে দিয়েছি। গরুটা মাশাআল্লাহ খুব পছন্দ করে তেলাকুচা পাতার ডগা খাচ্ছে। এই যে দেখুন, অল্প মশলা, সামান্য মশলাপাতি দিয়ে আমি দেশি শিং মাছ এবং কই মাছ দিয়ে এগুলা ঝোল রান্না করব। তেলাকুচা পাতার ঝোল দেখুন কি যে স্বাদ এবং টেস্টি এবং মজা হয়। অনায়াসে এক প্লেট ভাত মন ভরে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এই ঝোলটা খেতে এত মজা, এত টেস্ট হয়। মাছগুলো কষিয়ে আমি উঠিয়ে রেখেছি এবং পর্যাপ্ত পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ফুটানো অবস্থায় আমি এই তেলাকুচা পাতাগুলো ধুয়ে রেখেছিলাম ডগা সহ, সেগুলো আমি দিয়ে দেব। এরপর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করে তেলাকুচা পাতাগুলো সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি এই কষানো মাছগুলি এখানে ছেড়ে দেব। এই তেলাকুচা পাতার ঝোলটা খাওয়া যে কি উপকার শরীরের জন্য, যারা এই তেলাকুচা পাতা ঝোল খায় তারাই বলতে পারবে। আমার মাকে আমি এই তেলাকুচা পাতার ঝোল খাওয়াই নিয়মিত, সে খুবই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই ঝোলটা সামান্য মশলা দিয়ে আমি ব্যবহার করে সাদা সাদা করে রান্না করেছি, খেতে দারুণ এবং টেস্ট হয়। তেলাকুচা পাতার এই যে ফুলটা, এই ফুলটা খেতে খুবই মজা লাগে, একদম জাস্ট দেশি শসার মতো কসকস লাগে এবং সেরকম টেস্টি আসে এই ফুলটা খেতে। তেলাকুচার ফুলের মধ্যে, ফলের মধ্যে, পাতার মধ্যে অনেকই মজা। আর এই যে তেলাকুচার কচি যে ফলটা, এটাও কিন্তু খাওয়া যায়, একটু তিতু তিতু লাগে কিন্তু খেতে খুবই টেস্ট। এই যে দেখুন আমি খেয়ে নিচ্ছি। আসলে আমরা ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে আমাদের জীবনের অর্ধেক সময় শেষ হয়ে যায়। আমরা ডাক্তারের কাছে না দৌড়িয়ে প্রাকৃতিক আল্লাহ দেওয়া নিয়ামতের দিকে যদি আমরা একটু সচেতন হই, তাহলে আমরা আমাদের রোগগুলো নিয়ন্ত্রণ করে রাখতে পারি। এই যে দেখুন কিছু তেলাকুচা পাতা আমি কুচি করে নিয়েছি, এগুলা ভাজি করব। প্রাকৃতিক শাকসবজি পুষ্টিকর খাবার খাই, নিজের পরিবারকে সুস্থ রাখি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন।